দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন যে রিকশাওয়ালাদের বিক্ষোভ, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে তারা এই বিক্ষোভ শুরু করেছে। আমাদের দাবি অটো গাড়িওয়ালা 50 টাকা 30 টাকা দিয়ে যায়, আমরা ভালো পারি না। আমাদের দাবি একটাই, ব্যাটারি চালিত রিক্সা চলবে না, চলবো না, এক দাবি। এবং এই রিক্সা চলে পুলিশি রিক্সা, কিছু নিতারের রিক্সা, কিছু সম্পাদকি রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা তো অবৈধ। না অটো আপনি মনে করেন যে আমার গাড়ি 20টা ভাইয়া, ঠিক আছে 20টা গাড়ি, আমার গাড়ি চলে আমার 6টা, আমার গাড়ি চলে 6টা, তাহলে কি সব গাড়ি বয়ে আছে না, ট্রাক পাবো মোটে 6টা গাড়ি চলে 20টা গাড়ির মধ্যে, তাহলে কি হবে? অবৈধ জিনিস থাকবে না, অটো রিক্সা অবৈধ। আমার কাছে লাইসেন্স দাঁড়িয়ে আছে, আমার বুঝছেন, আমার কাছে লাইসেন্স আছে এবং আমার কার্ড আছে, সব আছে, বুঝছেন, মালিক সমিতি আছে। চলবে না, অবৈধ জিনিস চলবে না। দর্শক আপনারা যেমনটা আমরা যেটা জানছিলাম যে এখানে সাধারণ যারা খেটে খাওয়া রিক্সা শ্রমিক ভাইয়েরা আছে, সেই রিক্সা শ্রমিক ভাইয়েরা তারা যেটা দাবি করেছে যে ব্যাটারি চালিত অটোরিকশা সম্পূর্ণ অবৈধ এবং সেই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে এবং টোটাল ঢাকা রাজধানী সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা যাতে বন্ধ করে দেওয়া হয় সেজন্য তারা সেই দাবি জানিয়েছে। একটু দাঁড়াই। আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও বাসীরা, আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও স্বাগতম, ভালোবাসা। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ঠিকমতো এই দেশের জন্য আমরা ঠিকমতো কর্ম করে খেতে পারি, ঠিকমতো যেন আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন আন্দোলন চালাতে পারি। তাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটা দাবি নিয়ে। সেই দাবিটা হচ্ছে বিগত অবৈধ সরকার, শেখ হাসিনা সরকার, তিনি এবং তার দলের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে চাঁদাবাজির মাধ্যমে এবং তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় ঢাকা সিটিতে তারা চাঁদাবাজির মাধ্যমে এই অবৈধ অটো রিক্সাকে চালু করেছিল এবং এই অটো রিক্সার কারণে বাংলাদেশের শুরু লগ্ন থেকে ঐতিহ্যবাহী এই পায়ে চালিত রিক্সা আজকে তাদের জীবন জীবিকা এবং তাদের এই ড্রাইভার এবং পরিবারদের এবং যারা মহাজন রয়েছে তাদের সবার জীবন জীবিকা আজকে হুমকির মুখে। এবং কিছুদিন আগে অটো রিক্সা বন্ধ করে দিয়েছিলেন আমাদের বিগত সরকারের ওবায়দুল কাদের এবং ঢাকা সিটির 2 মেয়র সহ যারা ছিলেন ওই উপস্থিত বৈঠকে, তারা সবাই অটো রিক্সাকে বন্ধ করেছিলেন। কিন্তু বিগত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী সে আবার এটাকে চালু করে দিয়েছে। চালু করে দেওয়ার পর পুরো ঢাকা সিটিতে বিশৃঙ্খলা। আজকে ঢাকা সিটির এই মধ্যে মেইন রোডে পর্যন্ত গাড়ি চলছে, যার কারণে আমরা খুবই আমরা হতাশার মধ্যে আছি এবং আমরা আমাদের পরিবার নিয়ে এবং আমরা আমাদের ব্যবসা নিয়ে খুবই আমরা হতাশাগ্রস্ত। আমরা চাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আরো যারা আছেন তাদের কাছে আমাদের দাবি যে এই অবৈধ অটো রিক্সা আমরা ঢাকা সিটির মধ্যে চাই না এবং এই অটো রিক্সার যত বাসপাতি আছে, ব্যাটারি আছে, এই সমস্ত জিনিস অবৈধভাবে বিদেশ থেকে ডলারের মাধ্যমে আমদানি করা হয়। বর্তমানে ডলার সংকট চলছে, আমরা চাই এই সমস্ত জিনিস
যাতে অবৈধভাবে না আসে এবং এটা বন্ধ করতে হবে। দর্শক আপনারা যেমনটা দেখছিলেন এবং যেমনটা শুনছিলেন যে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধের তারা দাবি জানিয়েছে এবং শাহবাগ দখল করে তারা বিক্ষোভ সমাবেশ করছে। তাদের এক দফা এক দাবি, রাজধানীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে। রাজধানীতে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না এবং তারা সেই দাবি নিয়ে আজকে শাহবাগ দখল করে শাহবাগ অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করছে। তাদের এক দাবি, সাধারণ যারা রিক্সাওয়ালা আছে, যারা রাজধানীতে খেটে খাওয়া মানুষ, তারা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য বারবার দাবি করেছে এবং তারা যেমনটা বলছিলেন যে বিগত হাসিনা সরকারের সময়ও এই দাবি তারা করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকার মহাসড়কে চালু হয় এবং তার পরবর্তীতে এখন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে নতুন সরকারের কাছে তাদের দাবি, তারা সাধারণ রিক্সাওয়ালাদের পেটের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে অটোরিকশা যাতে বন্ধ করে দেওয়া হয় এবং অটোরিকশা যাতে না থাকে, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের এক দফা এক দাবি জানিয়েছে। আপনারা এই মুহূর্তে এসিটিভি ডিজিটালে যারা যারা যুক্ত হয়েছেন, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনারা লাইভটি শেয়ার করে দিন। আপনার একটি গঠনমূলক সমালোচনা আমাদেরকে একটি সুন্দর সমৃদ্ধি আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে। তাই আপনারা বেশি বেশি করে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন এবং কে কোথা থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সাওয়ালাদেরকে তারা বিক্ষোভ সমাবেশ করছে। আমরা দেখেছি এখানে একজন কথা বলতে। আসসালামু আলাইকুম। নিউ কান্ট্রি বাংলাদেশ, ছাত্র আন্দোলন সমাজ বাংলাদেশ, শ্রমিক আন্দোলন সমাজ বাংলাদেশ, এই অবৈধ গাড়ি চলবে না রোডে, অবৈধ সরকার চালিত করে দিয়ে আমাদের বাংলাদেশের সন্তানরা কি কষ্ট করে চলাফেরা করতেছে। রোডে চলার মতো কোনো লাইন নেই, যানজট থেকে মুক্ত চাই, অবৈধ গাড়ি রোডের থেকে মুক্ত চাই। রোডে তারা প্রত্যেকটা গলিতে চলুক, আমাদের কোনো দুঃখ নাই। মেন রোডে 7 রাস্তা, মিরপুর রোড, গ্রিন রোড, রিং রোড, লালবাগ, এই সমস্ত শাহবাগ, এই সমস্ত রোডে অবৈধ গাড়ি যাতে না চলে, ওরা গলিতে চলুক, কোনো দুঃখ নাই। এই কারণে যে ওরা গলিতে চললে বিদ্যুৎ কম খাবে, বাংলাদেশ সম্পদ আমাদের থাকবে, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে। কারেন্ট থাকলে, এখন কারেন্ট নেই, ছেলে মেয়ে লেখাপড়া তো করতে পারে না। আর রোডে ঘাটে মৃত্যু, আপনার তো দেখেন যে রোডে কিভাবে মৃত্যু ঘটতেছে অটো রিক্সার কারণে। যে কোনো মুহূর্তে ওরা ঢুকে দিয়ে মানুষের মারিয়ে ফেলা যায়। এই জন্যই উপদেষ্টা মন্ত্রীর কাছে আহ্বান করে জানাচ্ছি, অনুরোধ করে 2 হাত, যে এই অবৈধ অটো রিক্সা বন্ধ করার জন্য আমাদের একটা লাইসেন্স, সিটি কর্পোরেশনের লাইসেন্স 40,000 টাকাতে সিটি কর্পোরেশনের লাইসেন্স কিনতে হয়। অটো রিক্সা কোনো লাইসেন্স নাই, বলতে পারবে যে অটো রিক্সার লাইসেন্স আছে। লাইসেন্স অবৈধ সন্তান, বাপ ছাড়া যেমন সন্তান, অটো রিক্সা বাপ ছাড়া অটো রিক্সা। আমরা চাই না বিদেশ থেকে অবৈধ জিনিস আমরা গ্রহণ করি, আমাদের দেশের সম্পদ আমরা গ্রহণ করব। আমরা খাই না খাই আমরা সুখী থাকবো, আমরা বিদেশে অবৈধ জিনিস আমরা চাই না। এই জন্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, এই অটো গাড়ি বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আর যদি না হয় আমরা রাজপথ ছাড়বো না, কোনোদিন রাজপথে নামি নাই। যখন নামাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে সাধারণ যারা রিক্সাওয়ালা আছে
তারা যে দাবি করেছে যে অটোরিকশা রাজধানীতে বন্ধের দাবি জানিয়েছে এবং নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য দাবি করেছে। আপনারা যেখান থেকে এই লাইভটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা এখন বেশ কিছু রিক্সা শ্রমিক ভাইদের সঙ্গে কথা বলবো, আমরা তাদের দাবি জানার চেষ্টা করব। আমরা এই অবৈধ অটো দেখতে চাই না, এই অবৈধ সরকারের আমরা হাসিনার ফাঁসি চাই। এই অবৈধ অটো বাংলাদেশে হাসিনা আনছে, এর জন্য আমরা হলো হাসিনার ফাঁসি চাই, এটুই দাবি। অবৈধ অটো আমরা চাই না, এটা বন্ধ করতে চাই। আমরা রিক্সাওয়ালা মানুষ, আমরা কোনোদিন এই কোনো একটা আন্দোলনে যাই নাই, কোনো আন্দোলন করি নাই। আমরা যত রিক্সাওয়ালা আছি অধিকাংশ মানুষ আমরা মূর্খ। হ্যাঁ, আমরা শুধু একমাত্র আমরা কোনো চাকরি চাই না, কোনো কিছু চাই না, আমরা পায়ে জানে কাইটা আমরা চলতে চাই। এই জানে কাটার মাধ্যমে এই শেখ হাসিনা অবৈধ সরকারে অবৈধ রিক্সার ইয়াও দিয়া ওনা অবৈধ রিক্সার পারমিশন দিয়া উনা চলে গেছে। আমাদের গরিব দুঃখী মানুষ এখন না খায় মরতাছি। সারাদিনে 1000 টাকা কামাই করতাম, এখন 300 টাকা কামাই করতে পারি না। একজন মানুষ চলতে গেলে ঢাকা শহরে 500 টাকার প্রয়োজন। সারাদিন রিক্সা চালায় আমরা 300 টাকা কামাই করতে পারি না। 50 টাকার ভাড়াটা এরা 30 টাকা 20 টাকা নিয়ে চলে যা। আমরা তো ওদের লগে পারি না, ওরা ব্যাটারি জুড়েতে চলে, আমরা তো কোনো ব্যাটারি নাই। এই জন্য অটো রিক্সা, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ যেন অটো রিক্সা বন্ধ করে। এই করে আমার বক্তব্য। রাজধানীর ভেতরে ওরা অটো রিক্সা অনেক দুর্ঘটনা করতেছে, বাসের সাথে মাইকের সাথে এরা পাল্লাতে চলে, এটা স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে দুর্ঘটনা করে। এদের জন্য আমাদের বাংলা রিক্সা চালাতে পারতেছে না। আমাদের বাংলা রিক্সা রোজগার করতে গেলে সকাল 6টা থেকে রাতের 12টা পর্যন্ত রোজগার করতে গেলে 500 টাকা রোজগার করতে গেলে খুবই কষ্ট হয়। আমাদের ছেলে মেয়েদেরকে ঠিকমতো লেখাপড়া করাতে পারছি না। এরা যদি 2-3 হাজার টাকা ইনকাম করে আর আমাদের 500 টাকা ইনকাম করতে গেলে রাতের 12টা 1টা পর্যন্ত খাটা লাগে। এই জন্য আমরা অটো রিক্সা রাজধানীর ভেতর দেখতে চাই না। এই অটো রিক্সা ঢাকা সিটির বাইরে চলুক, কিন্তু এই রাজধানীর ভেতর অটো রিক্সা দুর্ঘটনা বেশি করতেছে। এরা মনে করেন জোরে রানিং অবস্থায় এরা অনেক গতিতে গাড়ি চালায়। বিদেশি কোনো সম্পদ আমরা চাই না, আমাদের দেশের সম্পদ আমরা ভোগ করব। আমরা যত কষ্ট করে মাথার ঘাম পায় ভাড়া রিক্সা চালাই, অথচ এখন আমরা সারাদিন কাজ করে 200-300 টাকা রোজগার করতে পারি না। সকল রিক্সাওয়ালা ভাইদের আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই অটো বন্ধ করে দিতে হবে। আমরা এই অটোর কারণে আজ কয়েকদিন যাবত আমরা সকল পরিবার নিয়ে কষ্ট করতেছি। আমরা অনেক প্রথমত এই ব্যস্ততম শহরে এই বিদ্যুৎ চালিত মানুষ মারার কল, এই অটো রিক্সা অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এটা অবৈধ, এর কোনো লাইসেন্স নেই, এটা সরকার বিরোধী। তাই আমরা এই সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যাতে এই 2 সিটির থেকে ঢাকা উত্তর এবং দক্ষিণ থেকে এই অটো রিক্সা যেন বিতাড়িত করা হয়, তুলে নেওয়া হয়। এবং সেই সাথে আমাদের যে পায়ে চালিত রিক্সা, অনেক বয়স্ক মানুষ আছে যারা এখনো অবহেলিত, তারা দিনের পর দিন স্বাধীনের সময়ও কিন্তু সে 1971 সালেও কিন্তু এই রিক্সা চালকরা 25শে রাত্রে যে গণহত্যা হয়েছিল এই রিক্সা চালক কিন্তু প্রাণ দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও কিন্তু এই রিক্সা চালক জীবন দিয়েছে। তাই অবিলম্বে এই সিটির থেকে অবৈধ কোনো পরিবহন যাতে না চলতে পারে সেদিকে লক্ষ্য যেন আমাদের এই প্রধান উপদেষ্টা থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটা জানছিলেন যে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে এখানে একজন পুলিশ কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি। আমরা পুলিশ কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলতেছি। ভাই একটু দেখি, ভাই একটু দেখি, ভাই একটু দেখি, একটু দেখি, ভাই 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 রাস্তায় কত আমাদের সিনিয়র কর্মকর্তা আপনাদের সাথে কথা বলবে, আপনারা অনুরোধ সবাই
সবাই সবাই একটু চুপ থাকেন প্লিজ, শব্দ করেন না। আপনাদের কিন্তু 3 জন প্রতিনিধি আমরা কিন্তু নিজেরা গাড়িতে করে নিয়ে গিয়েছি, যে আপনাদের যেটা আপনাদের দাবি সেটা কিন্তু আলোচনার জন্য আমরা কিন্তু অলরেডি নিয়ে গিয়েছি তো। এবং আপনাদের যে ওখানে যে সেন্ট্রাল যে মঞ্চটা আছে ওখান থেকে কিন্তু আপনাদের যে যারা ছিলেন আপনারা শুনেছেন, ওখান থেকে কিন্তু সেন্ট্রালি তারা ঘোষণা দিয়েছেন যে আপনারা যেহেতু আমাদের প্রতিনিধি গিয়েছে আপনারা মূল রাস্তাটা ছেড়ে দেন, যাতে কারণ এখানে অনেক হাসপাতাল আছে, অনেকের কষ্ট হচ্ছে। এটা কিন্তু আপনাদের ওখান থেকে ঘোষণা দিয়েছে, কিন্তু আসলে মাইকের শব্দটা কম বিধায় এখান পর্যন্ত আসেনি, বুঝতে পেরেছেন? এবং আপনারা কিন্তু যারা ওখানে ছিলেন আপনারা কিন্তু জানবেন যে ওখান থেকে কিন্তু বলেছে যে আপনারা মূল রাস্তাটা ছেড়ে দেন, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য যেহেতু এখানে হাসপাতাল আছে ইয়ে আছে এবং আপনাদের যেহেতু প্রতিনিধি গিয়েছে আলোচনার জন্য, ঠিক না? এবং আপনাদের এখান থেকে যেহেতু ঘোষণা দিয়েছে, আমার মনে হয় সবাই দয়া করে একটু আমরা মূল রাস্তাটা ছেড়ে দিই। হ্যাঁ, ঠিক আছে? আপনারা অনেক কষ্ট করেন, পায়ে রিক্সা চালান, আপনারা মানুষের কষ্টটা বুঝবেন, আপনারা একটু মূল রাস্তাটা ছেড়ে দেন। হ্যাঁ, এই মূল রাস্তাটা যেহেতু এখানে হাসপাতাল, এবং দেখেন এই ঘোষণা কিন্তু আমি দেইনি, আপনাদের মঞ্চ থেকেই দিয়েছে। এই জন্য এটা একটা সুন্দর ওয়ে, যেহেতু আলোচনার জন্য গিয়েছে, অযথা ধরেন এখানে যদি আমরা এই যে হাসপাতাল আছে মানুষের কষ্ট দিই, এটা ঠিক না। হ্যাঁ, সবাই একটু আমরা মূল রাস্তাটা ছেড়ে দিই। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা নিজেও দেখেন ওরা কিরকম করে পাখির মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তার ঘোষণার পরও তারা দাবি না মেনে তারা আন্দোলন অব্যাহত চালিয়ে যাবে। তারা প্রধান সড়ক তারা কোনোভাবেই ছাড়বে না, তারা এই সড়ক থেকে উঠে যাবে না। আমরা যেমনটা দেখছিলাম যে একজন পুলিশ কর্মকর্তা তিনি তাদেরকে শাহবাগের মেইন মহাসড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু রিকশাওয়ালারা সেই পুলিশ কর্মকর্তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং তিনি এখনো রিকশাওয়ালাদেরকে শান্ত করার, নিবৃত্ত করার চেষ্টা করছেন। 3 দিনের সময় ওভারটেক করা হয়, আজকে 5 দিন হয়, আমরা মানব না। আমাদের পেটে ভাত নেই, আমারও প্রত্যেকটা রিকশাওয়ালারা 2 মাসের ঘর ভাড়া পাচ্ছে। এই জুলাইয়ের 10 তারিখ থেকে এই অবৈধ ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, এই অবৈধ বেপরোয়া যানবাহনগুলো কেমনে চলে অবৈধ হাইকোর্টে ঘোষণা দেওয়ার পরে? আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই, অবৈধ রিক্সাগুলো চলবে না। প্রশাসনের এবং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। মিডিয়া ছাড়া আমাদের আমরা প্লিজ একটু মূল রাস্তাটা এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন। আপনারা জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি, এবং আপনারা আমাদেরকে লাইভটি আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন এবং আপনার মতামত লিখুন। এখানে একজন পুলিশ কর্মকর্তা তিনি রিকশাওয়ালাদেরকে অনুরোধ জানিয়েছেন যান চলাচল স্বাভাবিক করার জন্য, কারণ আপনারা জানেন যে আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। এই সমস্ত হাসপাতালে অ্যাম্বুলেন্স, অন্যান্য রুগী বহনকারী যেসব গাড়ি আছে তারা জ্যামের মধ্যে আটকা পড়ে আছে, এবং সেজন্য জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে অনুরোধ জানানো হচ্ছে তারা যাতে মহাসড়ক থেকে উঠে
অন্য কোনো জায়গাতে যায় এবং পুলিশের সেই অনুরোধের প্রেক্ষিতে তারা রাজপথ এখন ছেড়ে দিচ্ছে। তবে এখন ঠিক কোথায় অবস্থান গ্রহণ করবে ঠিক সেটা আমরা জানি না। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের সঙ্গে থেকে চলে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থেকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের কথা। দেখুন দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মেইন চত্বর তারা ছেড়ে দিচ্ছে এবং তারা এখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা অন্যত্র চলে যাচ্ছে। ঠিক কোথায় যাচ্ছে সেটি আমরা এখনো জানি না। তবে পুলিশ কর্মকর্তার অনুরোধে তারা সড়ক থেকে অন্যত্র চলে যাচ্ছে, অর্থাৎ আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল থাকার কারণে যারা হাসপাতালে রুগী আছে এবং বিশেষ করে এই হাসপাতাল কেন্দ্রিক যে সমস্ত মানুষ যারা সাধারণ মানুষ যারা আসে তাদের সুবিধার জন্য এবং তাদের যাতে ভোগান্তি পেতে না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তারা এখন ঘটনাস্থল ছেড়ে যাচ্ছে। এখানে হাজার হাজার রিক্সা শ্রমিক জনতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে এসিটিভি ডিজিটালে আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে আপনারা সুচিন্তিত একটি কমেন্ট করে যান। আপনার সুচিন্তিত গঠনমূলক সমালোচনা আমাদের জন্য একটি আগামী সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য লিখে যান। রিকশাওয়ালা যারা জনতা আছে, রিকশাওয়ালা শ্রমিক, তারা দাবি জানিয়েছে যে ব্যাটারি চালিত অটোরিকশা রাজধানী থেকে বন্ধ করার যে দাবি জানিয়েছে সেই দাবির সঙ্গে কি আপনারা একমত কিনা এবং তাদের এই দাবি যুক্তিগত কিনা সেই হিসেবে আপনারা কমেন্ট করে দিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টিম এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তারা যানজট নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম কাজ করছে এখানে। মানুষ কিন্তু যানজটে আটকা পড়ে আছে, সাধারণ মানুষ এখানে বাস ট্রাক যাত্রীবাহী আটকা পড়ে আছে এবং সেনাবাহিনীর একটি টিম এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে এবং তাদেরকে নিবৃত্ত করে এই মুহূর্তে ঘটনাস্থল শাহবাগ ত্যাগ করছে আন্দোলনকারীরা, রিকশাওয়ালা আন্দোলনকারীরা। তারা তাদের দাবি নিয়ে হয়তো আবারও ফিরে আসবে রাজপথে, এমনটাই জানিয়েছে। তাদেরকে দাবি আশ্বাসের